নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া ঘোষ। তোমরা দেখছো আমাকে নির্দেশ ইঞ্জন থেকে। আজকে চলে এসেছি নাম্বার 6 লেসন। আগের দিনের তোমাদেরকে শিখিয়েছিলাম নাম্বার 5 এর হ্যান্ডওয়ার্ক আর ফুটওয়ার্ক কীভাবে করতে হয়। আশা করছি তোমরা সেটা ভালো করে প্র্যাকটিস করছো এবং বুঝতেও পেরেছো। তো আজকে চলো নাম্বার 6 আমি কিভাবে করছি সেটা একটু দেখে নাও। আগে চলো তোমাদের পায়ের পজিশনটা কিভাবে করছি সেটা দেখি। এইভাবে বসলাম, এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড। রাইটে কি করছি 1 2 3, এই যে 3 এর পাটা পিছনে গেল, এই পাটাই আমাদের কি হবে, এই পাটা ব্রাশ করে আসবে। 4 হোল্ড 5 6। আরেকবার দেখাই কি করলাম। বসছি 1, এই পাটা আরেকটু দূরে 2 3, ব্রাশ হোল্ড হিল ফ্ল্যাট। তাহলে কি করছি 1 2 3 4 5 6। আশা করছি তোমরা বুঝতে পারছো যে 6 নম্বরে কিন্তু 6টা পা ইউজ করলাম। এবার আমি লেফটে তোমাদেরকে একটু দেখাই কিভাবে করছি। লেফটে 1 2 একটু দূরে, 3 পেছনে, আবার 3 কে ব্রাশ করে 4 5 হিল আর 6 এ ফ্ল্যাট। আমি এই দিকে হলে এদিকে বেন্ড করব, এদিকে যখন শেষ হচ্ছে এদিকে বেন্ড করব। এবার চলো হাতটা দেখাই, হাতের সাথে কিভাবে করছি। হাত হচ্ছে পতাকা, যখন বসছি হাত এখানে থাকছে। 1 2 তে একটু দূরে, একটু বেন্ড হব। 3 তে আপ উল্টে যাবে হাত। 4 এ যখন ব্রাশ করছি ওই 3 এর পাটা, তখন 4 এ কি করছি, এই হাতটাকে আমি ব্রাশ করে আনছি, এনে রাখছি, আর এই হাতটাকে আমি নিচে রাখছি, ঠিক এই। তাহলে কি করছি 1 1 2 3, তারপরে পাটা দেখো 1 2 3 4 5 6। আমি কিন্তু এদিকে বেন্ড হচ্ছি 6 এ। লেফটে কিভাবে করছি, আগে হাত এখানে, অপোজিট হ্যান্ডটা 1 2 3 4 5 6, এদিকে বেন্ড হলাম। চলো এবার পায়ের সাথে দেখিয়ে দিই কীভাবে করলাম। 1 2 3 4 5 6। লেফটে 1 2 3 4 5 6। আরও একবার 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই লেসনে তোমাদেরকে কী দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি। আমি কিন্তু এগুলো কোনো স্পিডে দেখালাম না, জাস্ট ফার্স্ট বিট কীভাবে করতে হয়, কীভাবে করলে তোমরা এটা শিখতে পারবে, সেই জিনিসটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা আস্তে আস্তে নিজেরাও এগুলো প্র্যাকটিস করো বাড়িতে। আগে প্রথমেই আমি বলবো হাত করার চেষ্টা করবে না, আগে সবসময় পাটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। পাটা কীভাবে করা হলো, কটা পা রয়েছে, কত পার, কোন পাটাকে ফ্ল্যাট করা হয়েছে, কোন পাটা হিল দেওয়া হয়েছে, ব্রাশ কোনটা ফেলা হয়েছে, এগুলো সব সময় তোমরা চেষ্টা করবে এগুলোকে আগে বোঝার। এইগুলো বুঝে যাওয়ার পর যখন তোমরা নিজেরা করতে পারছো পাটা, তখন হাতটা ট্রাই করবে। হাতটা কীভাবে করা হলো, হাতটাকে সামনে দাঁড়িয়ে ধরো 1 2 3 4 5 6। হাতটা যখন করবে তখন বডিটাও করার চেষ্টা করবে, নিজেরা করে নিলে এরপর যখন দেখছো যে হ্যাঁ পাটা মনে আছে, রাইট সাইডে কতবার যাওয়া হয়েছিল, লেফট সাইডে কী কী করা হয়েছে, বা লেফট সাইডে কতবার যাওয়া হয়েছে, রাইটে কী কী করা হয়েছে, তখন তার সাথে হাতটাকে অ্যাড করবে। প্রথমে এই যে পুরো হাতটা অ্যাড করতে হবে এমন নয়। ধরো এরকম করলে আমি 5টা পাই 6টা পাই আমি
প্র্যাকটিস করছি, অথচ হাত আমি তার সাথে 3টে করছি। 1 2 3 4 5 6, এতটুকু হাত প্র্যাকটিস করলে আবার নেক্সট দিনকে 1 2 3 4 5 6, আবার পরের দিন হাতের যে দুটো মুভমেন্ট রয়েছে সেই দুটোকে অ্যাড করে নিই। এইভাবেও প্র্যাকটিস করতে পারো। একেবারে যে আমাকে 6টা পায়ের সাথে আমি পুরো হাতটা কমপ্লিট করতে হবে এমনটা কিন্তু না। নিজেরা প্র্যাকটিস করো। আশা করছি তোমরা অনেকটা কিছু শিখতে পারছো। যদি শিখতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। বুঝতে না পারলে আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করেও জানিও যে কেমন লাগছে। আবার আসছি নেক্সট পর্বে নাম্বার 7 নিয়ে। আরও অনেক কিছু ভিডিও আসছে যেগুলো তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী লেসন।